আমরা আজকে আলোচনা করব খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আজকে দর্শক আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন ই এর অভাব অ্যাকচুয়ালি আপনি বুঝবেন কিভাবে ভিটামিন ই ঘাটতি রয়েছে। দর্শক, প্রতিবার আমরা বিভিন্ন ব্যথা এবং ব্যথা সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো দর্শক, আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তো দর্শক, আমি আছি আপনাদের সাথে, আমি ডাক্তার সাদামুল্লাহ, ফিজিওথেরাপিস্ট। দর্শক, আমরা বিভিন্ন হেলথ রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো সেক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভিটামিন ই অ্যাকচুয়ালি অভাব হলে আপনি মূল যে লক্ষণগুলা বা বোঝার যে খুব ওয়েগুলা, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং কি কি সমস্যা হতে পারে। এবং আজকে আরো আলোচনা করব অ্যাকচুয়ালি ভিটামিন ই এর উৎসগুলো, অ্যাকচুয়ালি ভিটামিন কোন কোন খাবার ভিটামিন ই পাওয়া যায়। দর্শক, আমরা প্রথমে যদি বলে থাকি অ্যাকচুয়ালি ভিটামিন ই যদি আপনার শরীরে ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার পেশির দুর্বলতা খুবই বেশি দেখা দেবে। দেখা যাচ্ছে আমাদের শরীরে বিভিন্ন মাংসপেশি রয়েছে এবং কাফ মাসেল, হ্যামস্ট্রিং মাসেল, এই মাসেলগুলো আমরা শক্তি খুব কম পাবে এবং কি কম পাওয়া যায়, বা হাঁটতে অসুবিধা, হাঁটতে ব্যথা অনুভব, বা পেশিগুলো কামড়ে ধরে থাকা। তো এই সমস্যাগুলো কিন্তু যাদের ভিটামিন ই ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে প্রায়ই দেখা দিয়ে থাকে। এবং নাড়াচড়ার সমস্যা, এই পাশ থেকে ওই পাশ হওয়া, হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে যে যখন এই পাশে আছে অন্য পাশে মুভমেন্ট করতে গেলে সেক্ষেত্রে কি হয়, রোগীর ব্যথা হয়ে থাকে। তাছাড়া আরো কিছু সমস্যা হয়ে থাকে, বিশেষ করে আমাদের যাদের দৃষ্টি শক্তি সমস্যা দিয়ে থাকে, আমাদের যে রেটিনা রয়েছে। তো দর্শক, রেটিনার যে অংশে আলো গ্রহণ করে সেটা কিন্তু যদি ভিটামিন ই ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনার এর অভাবে আমরা দৃষ্টিশক্তি বা চোখের ঝাপসা দেখার যে প্রবণতা, এটা কিন্তু অনেকাংশে দেখা যায়। যাদের ই ঘাটতি রয়েছে তাদের কিন্তু চোখে ঝাপসা ভাব বা এরকম ফিল হওয়া বা এরকম দেখা, এটা প্রায় হয়ে থাকে। তারপর আমরা যদি বলি 3 নম্বর, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। দর্শক, আমাদের শুধু ভিটামিন সি যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা না, ভিটামিন ইও কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি ই এর ঘাটতি থাকে সেক্ষেত্রে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায়। তাছাড়াও আমরা যদি বলে থাকি যে আরো কিছু সমস্যা আমরা দেখতে পারি চোখে পড়ার মতো, সেটা হচ্ছে কম বয়সে চুল পড়ে যাওয়া বা চুল পেকে যাওয়া, বা স্কিন আমাদের ত্বক খুব ফ্যাকাশে ভাব দেখা। এই জিনিসগুলো যদি হয় তাহলে বুঝতে হবে আপনাকে ভিটামিন ই ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? অ্যাকচুয়ালি ভিটামিন ই প্রতিরোধ করতে বা আপনার এটাকে পূরণ করার জন্য আপনার যে উৎসগুলো রয়েছে, যে উপাদানগুলোতে আপনি পাবেন, বিশেষ করে আমরা যদি বলে থাকি কাঠবাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে। কাঠবাদাম, চীনাবাদাম, তারপরে গাজর, টমেটো, হ্যাঁ, এগুলাতে প্রচুর পরিমাণ, ডিমে, এগুলাতে ভিটামিন ই রয়েছে। তো দর্শক, যাদের এই লক্ষণগুলো বা এই সমস্যাগুলো আপনার ফেস করছেন, আমি বলবো যে খাবারগুলো যদি গ্রহণ করেন সেক্ষেত্রে অনেকাংশে কমে যাবে। তাছাড়া ভিটামিন ই জাতীয় ক্যাপসুল আছে, হ্যাঁ, এই ক্যাপ বা ভিটামিন এই ক্যাপসুল বাজারে অ্যাভেলেবেল আছে। সাপ্লিমেন্ট হিসেবে ওটা খেতে পারেন, অথবা যদি ন্যাচারাল ফুড দিকে আমরা তাকাই সেক্ষেত্রে আমরা এই ফুডগুলা খেতে পারি। তো দর্শক, এই জাতীয় বা স্বাস্থ্য সমন্বয়ে যদি আরো ভালো কিছু জানতে চান বা আমাদের হেলথ টিপস রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করব। আমাদের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য যতটুকু আমি জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থেকে পাই। তো দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।